জীবনে চলতে চলতে থমকে দাঁড়াও, নিজের দিকে তাকাও, নিজেকেই নিজে প্রশ্ন করো, আমি কি সন্তুষ্ট অথবা অসন্তুষ্ট? সংসার, পরিবার, শরীর কত পরিবর্তনশীল। ছোটবেলায় স্কুল যাওয়া, বন্ধু বান্ধব, পড়াশোনা, তখন তোমার বই খাতা ব্যাগ, কিছু বন্ধুদের সঙ্গে খেলাধুলো, তারপর কিভাবে কিভাবে জীবনের বিস্তার হয়েছে, বিয়ে হয়েছে, সন্তান হয়েছে, তখন সন্তানের পড়াশোনা, ভালোভাবে বড় হওয়া, এসব। কিন্তু তাও একদিন শেষ হয়ে যায়, কর্ম পাল্টাতেই থাকছে। আগে তার কথা বেশি ভাবতাম, কিন্তু ধীরে ধীরে বড় হয়ে গেছে, তার নিজের জীবন তার কাছে মহত্বপূর্ণ হয়ে গেছে। তারপর তার বিয়ে হয়ে গেছে, সন্তানের বিয়ে হয়ে গেছে, তারও সন্তান হয়ে গেছে। তো মনে হয় তার কাছে তার পরিবার যত জরুরি, এখন আমি এতটা নয়। এখন আর আমাকে জিজ্ঞেস করে তাকে কিছু করতে হয় না। অর্থাৎ ঘরেই আমি রিটায়ার হয়ে গেছি। এখন আর আমার অতটা গুরুত্ব নেই। এই সুযোগ আমার ভজন করবার সময় অনেকটা পাচ্ছি। ভেবে দেখো, খালি সুযোগ খুঁজতে হয় যে আমি কি করে কম ভাববো অন্যের ব্যাপারে। ক্রমশ শরীরও ক্ষীণ হয়ে চলেছে। 30 বছর আগে যেরকম সমস্যা ছিল, এখন সব বদলে গেছে। এই জীবন তো ভগবানের চরণ কমল প্রাপ্ত করবার জন্য পেয়েছি। এক সময় জীবনের বিস্তার চাই, তো আর এক সময় এসেছে নিজেকে গুটিয়ে ফেলা। এক সময় জিনিসপত্র তো অনেক সংগ্রহ করেছি, কিন্তু তার থেকে সুখ কতটা পেয়েছি? নিজেকেই নিজে দেখো, কত সংগ্রহ করে ফেলেছ, তার থেকে সুখ কতটা পেয়েছো? যদি বাইরে যেতে না পারো, তো ঘরেই কিছুটা একান্ততা রাখো, একলা কিছুটা সময় নিজের জন্য দাও। ভজন মানে ভগবানকে স্মরণ করবার অবকাশ, কিন্তু পুরনো অভ্যেস, নিজের পরিবারের সবাইয়ের কথা ভাবা, সেই স্থিতি থেকে বাইরে আসতেই হবে। যে এখন সব বড় হয়ে গেছে, ওদের কথা আমার ভেবে সময় নষ্ট করার কোনো দরকার নেই, এখন সময়টা পুরো নিজের জন্য দিই। তুমি এসব ছাড়তে না পারলেও মৃত্যু তো জবরদস্তি এসব তোমার থেকে ছাড়িয়ে দেবেই। তাই সতর্ক হও, এসবকে ছাড়তে থাকো জেনে শুনে। যতক্ষণ তুমি কিছু করবার মতো আছো, ততক্ষণ সবাই তোমায় ব্যবহার করবে। হুঁশিয়ার হয়ে যাও। হরে কৃষ্ণ।